কোন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, বা একজন ব্যক্তির কাছে কত টাকা থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হবে, যে নিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা। এই সময়ের মধ্যে যদি কেউ কুরবানি আদায় না করে থাকে তাহলে তার করণীয় কি হবে? কোন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, বা একজন ব্যক্তির কাছে কত টাকা থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। শরীয়ত অনুযায়ী কোনো ব্যক্তির কাছে 200 দিরহাম অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা সেই অনুযায়ী ততটুকু পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে। বর্তমান বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী 52.5 তোলা রৌপ্যের দাম হচ্ছে 1,86,000 থেকে 87,000 টাকা। সুতরাং কোনো ব্যক্তির কাছে যদি 1,86,000 থেকে 87,000 টাকা যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। কুরবানির দিন সমূহতে অর্থাৎ 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি যে কোনোভাবে নগদ অর্থ চলে আসে, পূর্বে সে নেসাবের মালিক ছিল না কিন্তু হঠাৎ কোনো একটি কারণে তার কাছে টাকা চলে এসেছে, সে এখন সাহেবের নেসাব হয়ে গিয়েছে, তাহলে এই সময়েও তার জন্য কুরবানি ওয়াজিব হবে, সে কুরবানি আদায় করে দিবে। যে নিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা। কোনো ব্যক্তির কাছে সেভিংস অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মধ্যে টাকা জমা আছে অথবা অলংকার আছে কিন্তু হাতে ক্যাশ অর্থ নাই, এমন সময় সে কর্জ নিয়ে কুরবানি দিতে পারবে। কর্জ নিয়ে কুরবানির পশু কিনে কুরবানি দিয়ে দিবে, পরবর্তীতে সে পাওনাদারের অর্থ হাতে টাকা আসার সাথে সাথে সে পাওনাদারকে অর্থ দিয়ে দিবে, তার কুরবানি আদায় হয়ে যাবে। জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ কুরবানির সময়। এই সময়ের মধ্যে যদি কেউ কুরবানি আদায় না করে থাকে তাহলে তার করণীয় কি হবে? কুরবানির দিন সমূহতে যদি কুরবানি আদায় না করে থাকে তাহলে এমন সময় দুই অবস্থা। যদি ওই ব্যক্তি কুরবানির পশু ক্রয় করে ফেলে থাকে তাহলে কুরবানির সময় অতিবাহিত হওয়ার পরে সে ওই পশু আর জবাই করতে পারবে না, ওই পশু সৎকা করে দিবে। দ্বিতীয় অবস্থা, যদি কোনো কারণে কুরবানির পশু ক্রয় করা না হয় তাহলে পরবর্তীতে সময় অতিবাহিত হওয়ার পরে একটি ছাগল সমপরিমাণ অর্থ সৎকা করে দিবে।